ओम तब कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कल्पशापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সপ্তম পরিচ্ছেদ, 1885, 22 অক্টোবর। সপ্তম পরিচ্ছেদ, যুগ ধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। গতকাল এই সপ্তম পরিচ্ছেদের যতটা পাঠ করেছিলাম তারপর থেকে আজ পাঠ করব। কাঁচা আমি ও পাকা আমি, ভক্তের আমি, বালকের আমি। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। গরু হাম্বা হাম্বা অর্থাৎ আমি আমি করে, তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতা তৈরি করে, অবশেষে নাড়ি বুড়ি থেকে তাঁত তৈরি হয়। ধুনুড়ির হাতে পড়ে যখন তুঁ তুঁ অর্থাৎ তুমি তুমি করে, তখন নিস্তার হয়। যখন জীব বলে না না না, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। ডাক্তার, কিন্তু ধনুড়ির হাতে পড়া চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। সকলের হাস্য। সমাধির পর কারো কারো আমি থাকে, দাস আমি, ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। ঈশ্বরলাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত, সত্য রজ তম কোনো গুণের বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়, এইমাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল মার কাছে ছুটেছে। হয়তো একখানা সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে, হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেছে, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। হাস্য। যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি, কার কাপড় রে? সে বলে আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো লক্ষ্মী ছেলে, আমার কাপড়খানি দাও না, সে বলে না, আমার কাপড় আমার বাবা দিয়েছে, আমি দেবো না। তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। আর 5 বছরের
ছেলের সত্যগুণের আট নাই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নূতন খেলুড়ে হলো, তাদের ওপর তখন সব ভালোবাসা পড়ল, পুরনো খেলুড়েদের একেবারে ভুলে গেল। তারপর জাত অভিমান নাই। মা বলে দিয়েছে ও তো দাদা হয়, তা সে 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। একজন যদি বামুনের ছেলে হয়, তো আর একজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে, আর সূচি অসুচি নাই। আবার লোক লজ্জাও নাই। ছোচাবার পর যাকে তাকে পিছন ফিরে বলে, দেখো দেখি আমার ছোচানো হয়েছে কিনা। আবার বুড়োর আমি আছে, ডাক্তারের হাস্য। বুড়োর কতগুলো পাশ, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয় বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারোর উপর আকোচ হয়, আকোচ মানে আক্রোশ, যদি কারোর উপর আকোচ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি, কাঁচা আমি। জ্ঞান কাহাদের হয় না। ডাক্তারের প্রতি 4-5 জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায় অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে, বলে যাব না। আর মনে মনে বলে, আমি এত বড় লোক, আমি যাব? 3 গুণ। সত্যগুণে ঈশ্বর লাভ, ইন্দ্রিয় সংযমের উপায়। তমগুণের স্বভাব অহংকার, অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। এই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন, তাই জন্যই। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়ালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরে ঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু, এরা তো যাবে না, এদের মোর ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। ক্রোধ যদি না যায়, ভক্তির তম আনো। কি আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হবে না? উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো। এইরকম 6 রিপুর মোর ফিরিয়ে দিতে হয়। আজ এই 7ম পরিচ্ছেদের এই পর্যন্তই পাঠ করলাম। আগামীকাল এই পরিচ্ছেদের সবটা পাঠ হবে, শেষটা পাঠ হবে। পাঠ আশা করি করতে পারবো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।